নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আলু পেঁয়াজ পনির তো অনেক হলো, একবার এইভাবে একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পরোটা বানিয়ে দেখুন তো কেমন লাগে। বানানোর জন্য একটি পাত্রে নিয়েছি 2 বাটি আটা, দিয়েছি লবণ, এবার দিয়ে দেব চিনি আর দেব সাদা তেল। এবার ময়দাতে সব মিশিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মেশানোর পরেই দেখবেন ময়ান দেওয়া হয়ে গেছে। যখন এইভাবে দলা হয়ে যাবে তখনই বোঝা যাবে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে দেব। এখন এই বিট দুটোকে ভালো করে গ্রেড করে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন রান্নার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। একটা বিট গ্রেড করা হয়ে গেছে, অন্যটাও গ্রেড করে নিয়েছি। দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটা নিয়েছি হাফ সেদ্ধ আলু। দিয়ে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে মেপে দেবেন। এবার দেখুন গ্রেট করা বিট থেকে আমি রসটা বের করে নিচ্ছি। বিটের রসটা কিন্তু ফেলবেন না। সব উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিলেই পুর তৈরি হয়ে যাবে। পুর তৈরি হয়ে গেছে। এবার বিটের যে রসটা রাখতে বলেছিলাম ওই রসটা দিয়েই পুরো আটাটা ভালো করে মেখে নেব। শুধু রসটা দিয়েই হবে না, জলও লাগবে, তাই পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন কি সুন্দর গোলাপি রঙের একটি ডো তৈরি হয়ে গেছে। এবার ডোয়ের উপরে একটু সাদা তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, নরমও হয়েছে। এবার আরেকটু দলাই মলাই করে নেব। এবার রুটির থেকে একটু বেশি করে লেচি নিয়ে গোল গোল করে বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার একটি একটি করে লেচি নিয়ে তার মধ্যে এইভাবে একটু নৌকা মতন করে পুরটা নিয়ে ভালো করে ভরে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক যেমন আলুর পরোটা বানানোর সময় বানান ঠিক সেই রকম দুটো দিক থেকে ভালো করে একদম মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরের পুরটা কোনোভাবেই বেরিয়ে না আসে। দেখুন আমি এটাকে খুব ভালো করে একসাথে আটকিয়ে একটু ঘুরিয়ে আটকে দিলাম, কখনোই এটা আর বেরোবে না। একই রকমভাবে আমি বাকিগুলোতেও পুর ভরে নেব। সবগুলোতেই পুর ভরে নিয়েছি। এবার অল্প তেল দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা শুকনো আটাও ব্যবহার করতে পারেন বেলার জন্য। হালকা হালকা চাপে বেলবেন, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে ভিতরের পুরগুলি সব বেরিয়ে যাবে। এইভাবে বেলে নেব সবগুলো। চাইলে আপনারা সবগুলো আগে এইভাবে বানিয়ে নিতে পারেন, তারপরে ভেজে নিতে পারেন। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে দেব। এবার একটা একটা করে পরোটা দিয়ে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটার এপিট ওপিট করে ভেজে নেব।
একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। যেহেতু এবার আমি প্যানে তেল দিইনি, তার জন্য পরোটার উপরে অল্প করে তেল দিয়ে দিলাম। 1-2 ফোঁটা তেল দিয়ে পুরো পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। দেখুন আমি এখানে টক দই দিয়ে পরিবেশন করেছি, চাইলে আপনারা টমেটো সস কিংবা আচার দিয়েও পরিবেশন করতে পারেন, সব ক্ষেত্রেই ভালো লাগবে খেতে। আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।